ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরট্রান প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা। এই আলোচনা যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা গণিতে পড়াশোনা করতেছেন, তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা অ্যারে সাবসেট নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের একটা ভিডিও আমরা দেখতে চাই। সেটা হচ্ছে এই চ্যানেলে এখানে লেখা আছে সাজেস্টেড ভিডিও ফ্রম ম্যাথেমা শুকুর, অথবা ম্যাথেমা শুকুর এই চ্যানেল থেকে যদি আমরা প্লেলিস্টে গিয়ে ফোরট্রান প্লেলিস্টে গিয়ে 33 নাম্বার যে টিউটোরিয়ালটা আছে সাবস্ক্রিপ্ট ট্রিপলেট অ্যান্ড ভেক্টর সাবস্ক্রিপ্ট ইন অ্যারে, এই আইডিয়াটা কিন্তু আমাদের এই টিউটোরিয়ালে লাগবে। যারা এখনো সাবস্ক্রিপ্ট ট্রিপলেট অ্যান্ড ভেক্টর সাবস্ক্রিপ্ট এই দুইটা আইডিয়া যাদের এখনো ইনকমপ্লিট বা এখনো অসুবিধা আছে, তাদেরকে অবশ্যই দুইটা আইডিয়া নিতে হবে। এই দুইটা জিনিস যদি বোঝা যায় তাহলে আমরা এই আজকের টিউটোরিয়ালটা বুঝতে পারবো কিভাবে আমরা অ্যারে সাবসেট নিয়ে কাজ করি। তো সুতরাং আমরা কিছু থিওরিটিক্যাল আলোচনা যদি দেখি, এখানে লেখা আছে সাবসেট অফ এন অ্যারে ইজ কল্ড অ্যান অ্যারে সেকশন অর অ্যারে সাবসেট। অর্থাৎ একটা অ্যারে থেকে আমরা সাবসেট তৈরি করলে এটাই অ্যারে সাবসেট। একেবারে ভেরি সিম্পল এবং সহজভাবে বলা আছে, এটাকে অ্যারে সেকশনও বলা যেতে পারে। এখানে লেখা আছে অ্যারে সাবসেটস মে বি সিলেক্টেড ফ্রম র্যাঙ্ক টু অ্যারেজ ইউজিং সাবস্ক্রিপ্ট ট্রিপলেটস অর ভেক্টর সাবস্ক্রিপ্টস। আমরা এখানে র্যাঙ্ক টু অ্যারে নিয়ে কাজ করব। র্যাঙ্ক টু অ্যারে থেকে কিভাবে আমরা অ্যারে সাবসেট তৈরি হয় এটা দেখব। তো সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রিপ্ট ট্রিপলেট এবং ভেক্টর সাবস্ক্রিপ্ট এই দুইটা আইডিয়া কিন্তু অবশ্যই লাগবে। এখানে লেখা আছে সেপারেট সাবস্ক্রিপ্ট ট্রিপলেট অর ভেক্টর সাবস্ক্রিপ্ট ইজ ইউজড ফর ইচ ডাইমেনশন ইন দ্য অ্যারে। প্রত্যেকটা ডাইমেনশনের ক্ষেত্রে আমরা ভেক্টর সাবস্ক্রিপ্ট অথবা সাবস্ক্রিপ্ট ট্রিপলেট ইউজ করতে পারি, সেপারেটলি ইউজ করতে হবে। এটা হচ্ছে মূল কথা। এখানে আমরা একটা জিনিস রিপিট করতে চাই আলোচনা, সেটা হচ্ছে এ সাবস্ক্রিপ্ট ট্রিপলেট হ্যাজ দ্য জেনারেল ফর্ম। একটা সাবস্ক্রিপ্ট ট্রিপলেটের জেনারেল ফর্ম দেওয়া আছে সাবস্ক্রিপ্ট 1 কোলন সাবস্ক্রিপ্ট 2 কোলন স্ট্রাইড। এখন সাবস্ক্রিপ্ট 1 ইজ দ্য ফার্স্ট সাবস্ক্রিপ্ট টু বি ইনক্লুডেড ইন দ্য অ্যারে সাবসেট। অ্যারে সাবসেটে আমরা সাবস্ক্রিপ্ট 1 যখন ইনক্লুড করব, এটা হচ্ছে ফার্স্ট সাবস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্ট 2 ইজ দ্য লাস্ট সাবস্ক্রিপ্ট টু বি ইনক্লুডেড ইন দ্য অ্যারে সাবসেট। এটা হচ্ছে লাস্ট সাবস্ক্রিপ্ট অ্যারে সাবসেটের। আর স্ট্রাইড ইজ দ্য সাবস্ক্রিপ্ট ইনক্রিমেন্ট থ্রু দ্য ডেটা সেট। স্ট্রাইড হচ্ছে ডেটা সেটের মধ্যে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে স্ট্রাইড। তো সুতরাং আমরা এখানে মূলত আজকে আমরা টিউটোরিয়াল তিনটা জিনিস দেখব, কিভাবে রো সিলেক্ট করতে হয়, কিভাবে কলাম সিলেক্ট রো ইন্ডিপেন্ডেন্টলি, সিলেক্ট কলাম ইন্ডিপেন্ডেন্টলি, সিলেক্ট অ্যারে সেকশন। এই তিনটা জিনিস আমরা খুব ক্লিয়ারলি দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা রো নিয়ে কাজ করব। তো এখানে আমরা কোড ব্লকে কিন্তু প্রোগ্রামগুলো লেখা আছে। যেমন প্রথম প্রোগ্রামটা সম্পর্কে যদি আমি আলোচনা করি, 5 নাম্বার স্টেটমেন্টে যেটা টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট, এখানে এ নামে একটা অ্যারে দেওয়া আছে। এখানে আমরা অ্যারে বলতে ম্যাট্রিক্স বোঝাবো। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা 4/5 ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে প্রায় 20টা এলিমেন্ট লাগবে, 4টা সারি 5টা কলাম থাকবে। এটাকে আমরা 7 নাম্বার স্টেটমেন্টে অ্যারে কনস্ট্রাক্টর ইউজ করে এবং শেপ ফাংশন ইউজ করে কিন্তু আমরা এই এলিমেন্টগুলো একবারে সহজভাবে ইন্টিজারগুলো দিয়ে দিছি। এটা হচ্ছে 1 2 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা লেখা আছে। এই সংখ্যাগুলোতে এক লাইনে যদিও লেখা আছে, এগুলোকে সে 4টা কলাম এবং 5টা সারিতে লিখবে, 4টা সারি এবং 5টা কলামে লিখবে। এটা হচ্ছে মূল কথা, এটা ইনপুট। আর আউটপুট হিসেবে আমাদেরকে 10 নাম্বার স্টেটমেন্টটা লেখা আছে আউটপুট ম্যাট্রিক্স। এই 10 নাম্বার স্টেটমেন্টটা আমাদের আউটপুট ম্যাট্রিক্স দেখাবে। এখন আমাদের এটা হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনার জায়গা, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা অ্যারে সাবসেট। এখানে অ্যারে সাবসেটটা কিভাবে বোঝা যায়, সেটা হচ্ছে এখানে এর উপর লেখা আছে 3 কোলন। এই কোলনটা আসলে প্লেস হোল্ডার বলা হয় এখানে, অর্থাৎ এখানে সেকেন্ড ডাইমেনশনের জায়গায় আমি কোলন লিখছি আর ফার্স্ট ডাইমেনশনের জায়গায় লিখছি 3। তার মানে এখানে 3 নাম্বার সারিটা শুধু আমাদের আউটপুট দেখাবে। আমি যদি এটাকে একটু বিল্ড এন্ড রান করে দেখেন, সবাই দেখলে বুঝতে পারবেন। এই যে এখন আমাদের কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে এই জিনিসটা কি। এটা কিন্তু আমাদের অ্যারে সাবসেট, এবং অ্যারে সাবসেটে এখানে এই লেখাগুলোর মিনিং কি, লেখাগুলোর মিনিং আমি যেমন এটা হচ্ছে আমাদের মূল ম্যাট্রিক্স। এই সংখ্যাগুলো দিয়ে যে আমি ম্যাট্রিক্সটা তৈরি করছি, এখানে এই ম্যাট্রিক্সটা 4টা সারি এবং 5টা কলামে কিন্তু এগুলো লেখা আছে, 4টা সারি এবং 5টা কলামে। এখান থেকে আমি শুধুমাত্র 3 নাম্বার সারিটা আলাদা করছি। এই যে এখানে 3 নাম্বার সারিটা দেখেন 3 7 11 15 19, এই 3 নাম্বার সারিটা কিন্তু আমি এখানে আলাদা করছি। এটা নিয়ে একটা সাবসেট তৈরি করছি। অর্থাৎ এখানে আমি এখানে 4টা রোকে আলাদা আলাদাভাবে কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। এটা করার সুযোগ আছে, সেটা হচ্ছে এই স্টাইলে লিখতে হবে। অর্থাৎ এখানে ম্যাট্রিক্সের এলিমেন্টের জায়গায় আমি ফার্স্ট ডাইমেনশনে আমি কোন সারিটা নিতে চাই সারি নাম্বারটা লিখতে হবে, আর সেকেন্ড ডাইমেনশনের জায়গায় আমার প্লেস হোল্ডার হিসেবে কোলন লিখতে হবে। এখন আমি যদি এখানে
এক নাম্বার ইউজ করি, অর্থাৎ এক লিখি এখানে, এবং এখানে যদি আমি সুবিধার্থে এখানে যদি এক লিখি, তাহলে দেখেন এখানে কি চলে এসেছে এখানে, অর্থাৎ প্রথম সারিটা সিলেক্ট হবে। এটা হচ্ছে মূল কথা। তো আমি এটা বিল্ড এন্ড রান করি, তাহলে সহজে বোঝা যাবে যে এই যে দেখেন ক্লিয়ার, এখানে আমি যেটা লিখছি এটার অর্থটা কি। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত অরিজিনাল ম্যাট্রিক্স। এখান থেকে এই 1 দিয়ে বোঝাচ্ছে যে এক নাম্বার সারিটা কিন্তু এখানে আলাদা হয়ে যায়। 1 5 9 13 17 এর এক নাম্বার সারিটা আলাদা হয়ে গেল, এবং সেকেন্ড ডাইমেনশনের জায়গায় শুধুমাত্র আমাদের প্লেস হোল্ডার হিসেবে কোলন চিহ্নটা আছে। এইভাবে আমি কিন্তু 4 নাম্বার সারি যদি সিলেক্ট করতে যাই, মানে এই সারিটা যদি সিলেক্ট করতে চাই আলাদাভাবে, তাহলে জাস্ট এখানে 4 লিখতে হবে। এখানে আমি 4 লিখব, আর এখানে আমাদের একটা কনভিনিয়েন্ট ফ্রেন্ডলি লেখা আছে 4। তাহলে 4 যদি লিখি তাহলে এখানে কি হবে দেখেন, বিল্ড এন্ড রান করলে এখানে কি আসে, এই যে। তাহলে এখানে আমি এই লেখাটা কিন্তু বারবার ফোকাস করতেছি, এটাই কিন্তু আমাদের অ্যারে সাবসেট তৈরি করতেছে। এখানে 4 মানে 4 নাম্বার সারি, যেমন 4 8 11 12 16 20, এই যে 4 নাম্বার সারিটা কিন্তু আলাদাভাবে সে দেখাচ্ছে। তাহলে আমরা কিন্তু এটা দেখলাম যে অ্যারেস কিভাবে আলাদাভাবে সিলেক্ট, রো কিভাবে সিলেক্ট করতে হয় এটা আমরা দেখলাম। এখন আমরা কলাম কিভাবে সিলেক্ট করতে হয় এটা আবার দেখব, সিলেক্ট কলাম ইন্ডিপেন্ডেন্টলি। এখন আমরা কলাম সিলেকশন দেখব। তো এটা আলাদা প্রোগ্রামের মধ্যে আমি লিখছি, একই কথা, এখানে সব জিনিস একই আছে। এখানে শুধু একটু পার্থক্য যে এখানে এই জায়গাটা আমরা একটু নজর দিব। এখানে ফার্স্ট ডাইমেনশন, যেটা প্রথম ডাইমেনশনে কিন্তু কোলন, এবং দ্বিতীয় ডাইমেনশনের জায়গায় 3 লেখা আছে। এখানে আমি যদি এখন এটা বিল্ড এন্ড রান করি, তাহলে দেখেন কি আসে। এই যে এই কথাটা আমি একটু অ্যানালাইসিস করি, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের মূল ম্যাট্রিক্স। প্রথম ডাইমেনশন হচ্ছে প্লেস হোল্ডার আছে, আর দ্বিতীয় ডাইমেনশন 3 লেখা, অর্থাৎ 3 নাম্বার কলামটা এখানে সিলেক্ট করবে। তাহলে এই ম্যাট্রিক্সের 3 নাম্বার কলাম 9 10 11 12, এই যে 3 নাম্বার কলামটা কিন্তু আলাদাভাবে সিলেকশনে চলে আসছে। তো এই লেখাটার মিনিংটি হচ্ছে এটা। এখন আমি যদি এটা এখানে যা লিখবো, অর্থাৎ সেকেন্ড ডাইমেনশন তো কলাম বোঝায়, এখানে যদি আমি 5 লিখি তাহলে কি আসবে দেখেন, 5 লিখলে আমাদের বিল্ড এন্ড রান করি, বিল্ড এন্ড রান করলে দেখেন এই 5 নাম্বার কলামটা কিন্তু দেখাচ্ছে। এখানে আমরা যদি আবার দেখি, এখানে 5 নাম্বার কলাম 17 18 19 20, এটা কিন্তু আলাদাভাবে 5 নাম্বার কলামটা দেখাচ্ছে। তার মানে এটা আমরা বুঝলাম যে এই ক্ষেত্রে আমাদেরকে যেটা নিয়ম সেটা হচ্ছে ফার্স্ট ডাইমেনশনে প্লেস হোল্ডার রাখতে হবে কোলন চিহ্নটা, আর সেকেন্ড ডাইমেনশনে আমি যত নাম্বার কলাম আউটপুট হিসেবে দেখতে চাই তত নাম্বার লিখতে হবে। এটা হচ্ছে মূলত আলোচনা। তো আমরা কলাম কিভাবে আলাদাভাবে সিলেক্ট করতে হয় এটাও কিন্তু আমরা এখানে খুব সহজভাবে বুঝলাম, সিলেক্ট কলাম ইন্ডিপেন্ডেন্টলি। এখন আমরা একটা অ্যারে সেকশন কিভাবে তৈরি করা হয় একটা ম্যাট্রিক্স থেকে সেটা দেখব। 3 নম্বরে যে জায়গাটা, সেটা অ্যারে সেকশন তৈরি করার ক্ষেত্রে আমাদের যেটা দেখব, এই যে এখানে একটা জিনিস আছে, এখানে আমাদের যে জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের মূলত অ্যারে সেকশন তৈরি করার ক্ষেত্রে এখানে সাবস্ক্রিপ্ট ট্রিপলেট ইউজ করা হয়েছে। এখানে ফার্স্ট ডাইমেনশন, এটা কমার সামনে যেটা আছে এটা ফার্স্ট ডাইমেনশন, এবং কমার রাইট সাইডে যেটা আছে সেকেন্ড ডাইমেনশন। অর্থাৎ এখানে বোঝাচ্ছে 1 2 3, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সারি নিব, আর কলাম নিব 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কলাম নিব। এখন যদি আমি এটাকে বিল্ড এন্ড রান করি, দেখেন কিভাবে তৈরি হচ্ছে। এই যে তাহলে বিল্ড এন্ড রান করার কারণে আমাদের যেটা তৈরি হয়েছে এটা আমি একটু এখানে ব্যাখ্যা করি। এটা হচ্ছে আমাদের অ্যারে সাবসেট। এই যে তাহলে এই মূল ম্যাট্রিক্সটা এটা, তাহলে 1 2 3, অর্থাৎ এই যে প্রথম 3টা সারি কিন্তু এখানে দেখাচ্ছে, আর প্রথম 3টা কলাম 1 2 3, প্রথম 3টা সারি এবং প্রথম 3টা কলাম নিয়ে যে যতটুকু ম্যাট্রিক্স তৈরি হয় ততটুকু ম্যাট্রিক্স কিন্তু এখানে আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে। এইভাবে কিন্তু আমি এই ম্যাট্রিক্স থেকে বিভিন্ন ভাবে আমি সাব ম্যাট্রিক্স তৈরি করতে পারি, এবার অ্যারে সেকশন বলা যায় এটাকে। এটা আমরা তৈরি করি। এখন এটা সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত যদি বলি, যেমন এখানে আমি সাবস্ক্রিপ্ট ট্রিপলেট যদি ইউজ করি, যেমন এখানে যদি আমি চেঞ্জ করি, যেমন এখানে 5 লিখি, 5 এবং কোলন দিয়ে স্ট্রাইড লিখি, স্ট্রাইড 2 লিখি, তাহলে দেখেন এখানে কি আসবে, পরিবর্তনটা কি আসতেছে আমি একটু দেখাই। পরিবর্তনটা আসতেছে হচ্ছে এই যে এইখানে পরিবর্তনটা কি আসতেছে এটা আমি একটু আলোচনা করি। যেমন এটা হচ্ছে সারি সংখ্যা, তাহলে 1 2 3, প্রথম 3টা সারি, 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি, এই 3টা সারি কিন্তু এখানে চলে আসছে। কলাম হচ্ছে 1 নম্বর কলাম, তারপরে একটা কলাম গ্যাপ দিয়ে 3 নম্বর কলাম, তারপর একটা কলাম গ্যাপ দিয়ে 5 নম্বর কলাম নেবে। তাহলে 1 নম্বর কলাম হচ্ছে 1 2 3, এটা 1 নম্বর কলাম। এটা কিন্তু ইগনোর করছে বা মিস করে 9 10 11, 9 10 11, তারপর 14 13 14 15, এটা মিস আসছে 17 18 19, এই যে 17 18 19। এটা কিন্তু সাবস্ক্রিপ্ট ট্রিপলেটের একটা ব্যবহার কিন্তু এখানে আছে। সাবস্ক্রিপ্ট ট্রিপলেট কিভাবে কাজ করে এটা আমরা আমাদের আলাদা টিউটোরিয়াল আছে, দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে মোটামুটি আমরা এটা নিয়েও একটা ব্যতিক্রম জিনিস দেখাইলাম। এখন আমরা
আরেকটা জিনিস দেখাতে পারি এখানে, সেটা হচ্ছে এখানে যদি আমরা ব্যাকটু সাবস্ক্রিপ্ট ইউজ করি এই জায়গাগুলোতে, বিশেষ করে আমি যদি এখানে দেখেন, এখানে আমি একটা লেখা লিখে নিই আগে, তারপরে সহজে আপনারা বুঝবেন। এখানে যদি আমি এরকম লেখা লিখি, যেমন এখানে আছে 1,1,4,2, এখানে কিন্তু আমি ব্যাকটু সাবস্ক্রিপ্ট ইউজ করলাম। তো এখানে দেখেন কি তৈরি হচ্ছে, এটা বিল্ড এন্ড রান করি আমি, বিল্ড এন্ড রান করলে দেখেন কি হচ্ছে, এই লেখাটার মিনিং কি আমি একটু দেখাই। তার মানে 1 নাম্বার সারি, 4 নাম্বার সারি, 2 নাম্বার সারি। তাহলে 1 নাম্বার সারি হচ্ছে এটা, যে 1 নাম্বার সারি তৈরি হইলো 1 4 1 9, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার সারি থেকে এইটা হচ্ছে 1 নাম্বার সারি, এখানে 1 নাম্বার সারি নিল। তারপর 4 নাম্বার সারি, 4 নাম্বার সারি হচ্ছে এটা, এই যে এটা 4 নাম্বার সারি। তো এখানে দেখেন 4 নাম্বার সারি আসছে, তারপর 2 নাম্বার সারি, তারপর 2 নাম্বার সারি আসছে, এই যে। তাহলে এইভাবে কিন্তু আমি বুঝতে পারলাম একটা জিনিস, যে আমি শুধুমাত্র সাবস্ক্রিপ্ট ট্রিপলেট না, ব্যাকটু সাবস্ক্রিপ্ট ইউজ করে কিন্তু এখানে আমি ম্যাট্রিক্স তৈরি করতে পারবো। এখানে যদি আমি এই জায়গাটা তার একটু চেঞ্জ আনি, যেমন এখানেও যদি আমি একটু চেঞ্জ আনি, তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে। আমি যে কোনো ভাবে এখানে কিন্তু ব্যাকটু সাবস্ক্রিপ্ট অথবা সাবস্ক্রিপ্ট ট্রিপলেট ইউজ করে আমি কাজ করতে পারি। যেমন এখানে 1 5 2 অথবা 3 এটা লিখলাম। তার মানে এখন এখানে কি বোঝায়, এটা একটা সাবসেট, এখানে অ্যারে সেকশন তৈরি করবে। এখন আমরা এটা বিল্ড এন্ড রান করি, বিল্ড এন্ড রান করলে দেখেন এটা কি হচ্ছে, এখানে কি বোঝাচ্ছে, এটা মূল কথা। তার নাম্বার 1 নাম্বার সারি, 4 নাম্বার সারি, 2 নাম্বার সারি। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সারি, এটা 4 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি। তারপরে এই যে 1 নাম্বার কলাম, 5 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, আর এটা হচ্ছে 5 নাম্বার কলাম। দেখেন এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 5 নাম্বার কলাম, এই যে 5 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম, এই যে 3 নাম্বার কলাম। তার মানে আমি যে কোনো ভাবে সারি এবং কলামকে সিলেক্ট করে করে কাজটা করতে পারি। এখন আমরা এটা এই কাজটাতে আমরা যেটা করলাম, এই অ্যারে সেকশনটা করছি 3/3 ম্যাট্রিক্স হিসেবে। যদি আমরা 2/5 হিসেবে ইউজ করি, তাহলে এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, এখানে 2 লিখতে হবে, এখানে লিখতে হবে 5, 2/5 বি এর সাইজ লিখতে হবে। এখানে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে i এর মানটাতে চেঞ্জ আসবে, এখানে 2 লিখতে হবে, আর এখানে লিখতে হবে 5, এখানে লিখবো আমরা 5। তাহলে মোটামুটি এখানে আমরা যেটা দেখলাম, সেটা এখানে একটু চেঞ্জ আসতে হবে, যে এর মানটা এখানে আমাদের একটু বাড়াইতে হবে, এখানে 1 2 3। তা আমরা যদি এখানে একটু বাড়াই নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কন্ট্রোল সি, তাহলে এখানে আমি কমা দিয়ে কন্ট্রোল বি। তাহলে এখানে মোটামুটি 1 2 3 4 5টা আছে। এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে এখানে একটা চেঞ্জ করব। যেমন এখানে আমি সাইজ চেঞ্জ করে, যেমন এখানে আমি লিখতে পারি 1:2, আর এখানে লিখব 1:5, এখানে আমি লিখব 1:5। এটা আমি একটু চেঞ্জ করে নেই, 1:5। তার মানে এখন আমি এটা বিল্ড এন্ড রান করলে দেখেন কি আসে, বিল্ড এন্ড রান করলে এখন লেখাটা কি আসছে এটা একটু দেখি। যেমন এখানে এই ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে, এটা হচ্ছে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় সারি, এবং কলামের ক্ষেত্রে 1 নাম্বার কলাম থেকে 5 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এইভাবে কলামগুলো সিলেক্ট করছি। অর্থাৎ এখানে আমি এইখানে এই জায়গাটাতে বিশেষ করে এই প্রথম ডাইমেনশনে আমি যদি সাবস্ক্রিপ্ট ট্রিপলেট ইউজ করি অথবা ব্যাকটু সাবস্ক্রিপ্ট ইউজ করি, দ্বিতীয় ডাইমেনশনে অথবা ব্যাকটু সাবস্ক্রিপ্ট অথবা সাবস্ক্রিপ্ট ট্রিপলেট ইউজ করে আমি র্যান্ডমলি কিন্তু এখান থেকে কলাম এবং সারি সিলেক্ট আলাদা আলাদা করে আমি অ্যারে সেকশন তৈরি করতে পারি। এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এই কারণে আমরা যখন অনেক বড় বড় প্রোগ্রামিং করব তখন এই আলোচনাটা কাজে লাগবে। এখন আমরা এইটা জিনিস দেখলাম, অ্যারের একটা গুরুত্বপূর্ণ আলোচনা দেখলাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে সহজভাবে বলি, টিউটোরিয়ালে আমরা রো সিলেকশন দেখাচ্ছি এবং কলাম সিলেকশন দেখাইছি, এবং কিভাবে একটা কমপ্লিট ম্যাট্রিক্স থেকে ছোট ছোট সাব ম্যাট্রিক্স তৈরি করা যায় এটাও কিন্তু আমরা দেখালাম। তো এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সামনের দিনগুলোতে আপনাদের সমর্থন এবং সহযোগিতা পাবো এই আশা এবং প্রত্যাশা নিয়ে ম্যাথেমা শুকুর চ্যানেলের কার্যক্রমের সাথে আপনাদের সমর্থন এবং সহযোগিতা থাকবে। ম্যাথেমা শুকুর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং কমেন্টের মাধ্যমে এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন, এই আশা এবং প্রত্যাশা রইল। সবাই সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।